শুভ, এদিকে এসো। তুমি আবার এরকম একটা ব্লান্ডার করতে যাবে কেন? তুমি জানো না মোহনার জন্য এই প্রেগনেন্সির নাটক করা কোনো বড় বিষয় না। ইনফ্যাক্ট আমরা এটাও জানি না এই প্রেগনেন্সি রিপোর্টটা সত্যি কি মিথ্যে। আচ্ছা আদিপ, আমরা যে এখন এই সময় এই রাস্তা দিয়েই যাব সেটা কি মোহনা জানতো? জানতো না তো। তাহলে কেন শুধু শুধু ও আমাদেরকে দেখাবে বলে, নাটক করবে বলে এই রিপোর্টসগুলো নিয়ে এই রাস্তা দিয়ে যেতে যাবে? আর এরকম একটা তোমার কথা অনুযায়ী সুইসাইডের নাটকই বা কেন করতে যাবে? তুমি একবারও ভাবতে পারছো আদি, আজকে যদি ঠিক সময় মতো আমরা এখানে এসে না পৌঁছতাম তাহলে ওর কি অবস্থা হতো? আমি জানি মোহনা আর ওই মিস্টার সেন মিলে আমাদের সঙ্গে, আমাদের পরিবারের সঙ্গে যা যা করেছে, তারপরে ওদেরকে বিশ্বাস করা যায় না। ওদেরকে বিশ্বাস করতে গেলে 100 বার ভাবতে হবে। আমরা তাই ভাববো আদি। আমরা পুরো ঘর পোড়া গরুর মতো, যারা সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আমরাও ভয় পাচ্ছি, কিন্তু একটা কথা ভাবো আদি, মোহনাকে যদি এই অবস্থায় এভাবে আমরা রাস্তায় ছেড়ে দিই তাহলে ওর কি অবস্থা হবে? এরকম একটা মেয়ের জন্য আমার কোনো সিম্পাথি নেই। ওর খারাপ লাগলে লাগুক, বিকজ আমি জানি প্রেগনেন্সির নাটক করেও আবার আমাদের বাড়িতে ঢুকে আমাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে। না বিশ্বাস কর, আমার এরকম কোনো ইন্টেনশন নেই। আমার ওই বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছে নেই। আমি ওই বাড়িতে ফেরত যাওয়ার জন্য কোনো নাটক করছি না। এই রিপোর্ট, এই প্রেগনেন্সির কথা, এটা সত্যি। এর মধ্যে এইটুকু কিচ্ছু ফেক নয়, বিশ্বাস করো। আমি মোহনার প্রেগনেন্সির রিপোর্টস দেখেছি আদি। ডাক্তার সেখানে লিখেছে যে যথেষ্ট কমপ্লিকেটেড প্রেগনেন্সি। মোহনা ঠিক করে খাওয়া দাওয়া করছে না, খুব উইক হয়ে পড়েছে, যেটা ওর জন্য, ওর বেবির জন্য খুব ক্ষতিকারক। আচ্ছা আদি, তুমি কি চাও সমিতের বাচ্চার কোনো ক্ষতি হোক? শুভ, মোহনাই জালিয়াতি করতে এক্সপার্ট, সেটা কি তুমি জানো না? এরকম একটা রিপোর্ট ক্রিয়েট করার জন্য কোনো বড় ব্যাপার নয়। আমি তোমাদের বিশ্বাস করতে জোর করব না, তাই আমার সাথে যা হচ্ছে সেটা আমি আমার কপাল বলে মেনে নিই। তোমার যদি প্রেগনেন্সিটা মিথ্যে নয়, যদি এটা সত্যি, তাহলে সমিত বা আমাদের বাড়িতে কেউ, ইনফ্যাক্ট তোমার মা দাদা কেউ জানে এই বিষয়টা? এক্স্যাক্টলি মাই পয়েন্ট। দেখো, এটা মিথ্যে আমি তোমার বলছি শুভ। ও কিন্তু আবার এই প্রেগনেন্সি রিপোর্ট নিয়ে আমাদের বাড়িতে ঢুকে আমাদের মধ্যে ঝামেলা ক্রিয়েট করার চেষ্টা করবে, এবং আমি কোনো কমপ্লিকেশন চাই না শুভ। আদি, তুমি একবার আমার কথাটা শোনো না শুভ, আদ্রিত একদম ঠিক কথা বলেছে। এবার আমার লাইফটাকে আমাকে নিজেকেই ডিল করতে হবে। আমি আশা করি পারবো। তবে তোমরা দুজনে অনেকটা লড়াই করে, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আজকে একসাথে আছো। শোনো, একসাথে খুব ভালো থাকো তোমরা। এরপরে আমি আর কোনোদিনও তোমাদের মাঝখানে আসবো না। বাকি লাইফটা পিসফুলি কাটে। খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আদি, 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 ওকে আটকাও। নিজের সন্তানের কথা জানার অধিকার কিন্তু সমিতের আছে। অন্তত সমিতের কথা ভেবে, ওর সন্তানের কথা ভেবে মোহনাকে প্লিজ আটকাও আদি। সেবন্তী, তুমি প্লিজ একটু শান্ত হও। তুমি ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। আমার আর কিছু শোনার বাকি নেই পুলক। যেদিন থেকে আমার হুঁশ হয়েছে সেদিন থেকে আমি যা যা দেখছি, যা যা শুনছি, তাতে এইটুকু তো স্পষ্ট যে এ বাড়িতে আমার জায়গাটা একেবারে তলানিতে এসে ঠেকেছে। দেখো, তোমার কাছে তো আমার প্রয়োজন অনেক আগেই ফুরিয়ে গেছে পুলক। আর এখন এ বাড়ির সকলের কাছে আমি জাস্ট একটা ফেল। বৌদি, এটা তোমার ভুল ধারণা। আমরা এই বাড়ির প্রত্যেকে তোমায় ঠিক আগের মতোই ভালোবাসি, রেসপেক্ট করি বৌদি। দিদি ভাই, এই বাড়িতে কেউ কখনো তোমার জায়গা নিতে পারবে না মাই ঘোষ। আর দিদি, আমি কোনোদিন সে চেষ্টা করিনি। আমার সামনে নাটকগুলো করবে কি ভেবেছ? আমি কিচ্ছু বুঝি না। তোমার আসল উদ্দেশ্য কি আমি জানি না। কেন তুমি আমাকে দেখার নাম করে, আমাকে সেবা করার নাম করে এ বাড়িতে থেকে গেছো? সবটা স্পষ্ট আমার কাছে।
তুমি ঠিক বলেছো দিদি, আমার ভুল হয়েছে। তুমি সুস্থ হয়ে যাওয়ার পরই আমার এ বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত ছিল। কিন্তু কি জানো তো দিদি, সংসারে থাকতে থাকতে আমার একটা লোভ হয়ে গেছিল যে হেসে খেলে কয়েকটা দিন আরো এই সংসারে কাটাবো। এ লোভ হওয়া আমার অন্যায়, আমার এটা উচিত হয়নি দিদি, আমার সত্যি উচিত হয়নি কেন বলছো দেবিকা? আমরা তো সবাই দেখেছি তুমি এ বাড়ির জন্য কতটা করেছো। সেটা তো অনধিকার চর্চা করেছি, অন্যের সংসারে এতটা নাক গলানো আমার উচিত হয়নি, ভুল হয়েছে আমার। আজকে দিদির কথায় আমার সত্যি চোখ খুলে গেছে। দিদি, আমি যদি তোমার সাথে কোনো অন্যায় করে থাকি তার জন্য ক্ষমা চাইছি, আর কথা দিচ্ছি যে আমি আজই এ বাড়ি ছেড়ে চলে যাব। এও কথা দিচ্ছি যে তোমার সংসারে আমি আর তাকিয়েও দেখব না। তুমি আমায় ক্ষমা করো দেবিকা, আমি তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না। আমারও মনে হয় দেবিকা আন্টির এবার এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত। তাহলে মায়েরও মনটা হালকা হবে আর এই বাড়িতেও আবার শান্তি ফিরে আসবে। কি ঠাম্মি? দেবিকার জন্য এ বাড়িতে কোনো অশান্তি হয়নি ডোনা। আমরা সবাই দেখেছি দেবিকা কিভাবে একতরফা ভাবে মুখ বুজে সবার জন্য খেটেছে। এখন যদি তোমরা সেটাকে অস্বীকার করো, ওর এই অবদানটাকে অস্বীকার করো, সেটা কিন্তু অকৃতজ্ঞতা হবে। কি বললেন? কি বললেন আপনি? আমি তার মানে ওর সঙ্গে অকৃতজ্ঞতা করেছি? করনি তুমি অকৃতজ্ঞতা। এই মেয়েটা তুমি যখন অসুস্থ ছিলে যেভাবে তোমার সেবা করেছে না, নিজের বোন হলেও করতো না। আর সেই মেয়েটাকে তুমি যা নয় তাই বলে কথা শোনাচ্ছ। আমি তোমার এই পরিবর্তন দেখে অবাক হয়ে গেছি। তোমার কাছে এই ছেলে মানুষই রাগ আমি আশা করিনি বড় বৌমা। যেটা আপনার ছেলে মানুষই রাগ বলে মনে হচ্ছে না, সেটা আমাকে দম বন্ধ করে দিচ্ছে, আমাকে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে দিচ্ছে না। ঠাম্মি, তোমরা কেউ মায়ের দিকটা ভেবেই দেখছো না? আজ একজন সতীন টাইপসের মহিলা যদি মায়ের সামনে এরকম থাকে, মানে বাবার চারিপাশে ঘুর 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 করে যায়, মার কেমন লাগবে সেটা একবারও ভেবে দেখছো? ডোনা প্লিজ বিহেভ ইয়োরসেলফ। আমার এবার সত্যিই যাওয়া উচিত। আমি তো এ বাড়িতে অশান্তি করতে আসিনি, আমার জন্য এত ঝামেলা হচ্ছে। দেবিকা, আজ এভাবে চোখের জল ফেলতে ফেলতে চলে গেলে যে বাচ্চাটার অমঙ্গল হবে। শুভ আর আদির মেয়ে তো তোমারও নাতনি। আর এই সত্যিটা না, যতই তেতো লাগুক সবার, মেনে নিতে হবে সবাইকে। আমার কি মনে হয়, শুভ আদি যখন নেই, ওদের না থাকাকালীন এরকম একটা সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। এতদিন তো আপনি ওদের ইচ্ছাতেই এখানে ছিলেন। মেসি ভাই একদম ঠিক বলেছে। ওরা আসুক না, ফিরে আসুক, তারপরে ওদেরকে জিজ্ঞেস করে যা সিদ্ধান্ত নেবেন। তার মানে এটাই দাঁড়ালো যে এ বাড়িতে আমার সিদ্ধান্তের কোনো দামই নেই। বেশ, সেবন্তী, দেবিকা আন্টির সাথে বড় যে মা এই আচরণটা করে কিন্তু ঠিক করেন। শুভ কিন্তু ফিরে এসে এসব শুনলে খুব কষ্ট পাবে। আদিরও ডেফিনেটলি খারাপ লাগবে, কারণ যতই হোক দেবিকা দিই তো আদির আসল মা, তাই না? ওদের সামনে এসব বাড়িতে কি হয়েছে না হয়েছে এসব নিয়ে কোনো আলোচনা করো না।